দুর্গাপুজোর আগে থেকে লড়াই শুরু হয় দুর্গাপুজোর ক্লাবগুলো, আর তারপর যখন পুরস্কার মানে জেতে তারা, তখন যে উচ্ছ্বাসটা হয় সেটা আজকে তোমাদেরকে শেয়ার করব। এই মুহূর্তে আছি শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা শ্রীভূমির একদম পিছনে। আর এই ক্লাব জিতে নিয়েছে পুরস্কার। সেই মুহূর্ত তোমরা দেখতে চলেছো কতটুকু মানে এতটা পরিশ্রমের পর যখন সত্যি এই পুরস্কার জিতে নেওয়ার পালাটা হয়, তখন কিন্তু ভীষণ আনন্দের একটা গর্বের বিষয় হয়ে যায়। লেক গার্ডেন্স বর্ণপরিচয়ের পক্ষ থেকে দেবাদিত্যদা চলে আসলেন। সমস্ত অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে যারা বিচারক মণ্ডলীতে রয়েছেন, কেননা জিতে গেছেন ওনারা পুরস্কার এবছর 2025-এ। সত্যি এটা একটা মানে আনন্দের একটা দিন। এতগুলো মাস একটা কঠোর পরিশ্রম এবং তারপর এই যে মুহূর্ত, সেই মুহূর্তটা সত্যি একটা দারুণ ব্যাপার। মণ্ডলীতে রয়েছেন তারা কিন্তু কথা বলছেন এখন, এবং স্বল্প বাজেটের সেরা পুরস্কার বিজয়ী শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আর মায়ের ঠিক সামনেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেটা কিন্তু হবে। এই পুরস্কারটা কিন্তু অনেক কিছু বলা যেতে পারে। হ্যাঁ, পুরস্কার অবশ্যই উদ্দীপনা যোগায় আগামীর দিকে যাওয়ার জন্য। আর স্বল্প বাজেটের সেরা শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 2025-এ সেটা কিন্তু জিতে নিল লেক গার্ডেন্স বর্ণপরিচয়ের পক্ষ থেকে। প্রথমেই দেবাদিত্যকে শারদ শুভেচ্ছা। একদম। এই ক্লাবের যে পুজো, এই পুজোটাকে ভালো লাগার কারণ এবং বিজয়ী হওয়ার কারণটা একদম জানতে চাই। বিজয়ী হওয়ার কারণ সেটা তো টিম সিলেক্ট করেছে, আমি সবসময় বলবো টিম সিলেক্ট করি। এবং আমরা যখন কোনো বিচার করি আমরা কিন্তু এই বড় মধ্য এবং স্বল্প বাজেটে যারা অংশগ্রহণকারী থাকে, যে সমস্ত ক্লাব থাকে, প্রত্যেকটি ক্যাটেগরিকে দেখে দেখে আমরা কিন্তু বিচার করা হয়। এবং আমাদের টিম মনে করেছে এই ক্লাবটি স্বল্প বাজেটে সেরা হওয়ার যোগ্য, সেই অনুযায়ী তারা পয়েন্টস পেয়েছে। বিগত দিন আমাদের স্বনামধন্য বিচারক মণ্ডলী যারা ইন্ডিয়ান আর্ট কলেজের সাথে যুক্ত, তারা এসেছেন, তারা এসে বিচার করে গেছেন এবং পয়েন্টের শীর্ষে এই ক্লাবটাই ছিল। অতএব স্বল্প বাজেটে সেরা পুজো। তোমারও পুজো ভালো কাটুক আগামী দিনগুলো। দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি লেক গার্ডেন্স বর্ণপরিচয়ের পক্ষ থেকে অবশ্যই আজকে মহাষষ্ঠী এবং এখনো 4 দিন বাকি আছে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। সকলের পুজো ভালো কাটুক। দুর্গা পুজো, তারপরে লক্ষ্মী পুজো, দীপাবলি সকলে ভালো কাটুক, এইটুকুই বলবো সকল দর্শকদের। নীল, তুই অনেক ভালো কাজ করছিস। তোর দর্শক যারা আছে অবশ্যই তাদের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা। গলায় জোর কোথায়? একদম পুরো সবাই উচ্ছ্বাসের সাথে এই পুরস্কার নিয়ে রয়েছে। একটা সুন্দর মুহূর্ত। কেমন লাগছে? খুবই আনন্দিত, সবাই খুবই উল্লাসিত যে আমরা এবার লেক গার্ডেন্স বর্ণপরিচয় অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছি সেরা পুজো। এবং স্বল্প বাজেটে, সেটা উল্লেখ করতে হবে। একদম স্বল্প বাজেটে, কোটি টাকারও হয়। হ্যাঁ, স্বল্প বাজেটে। এটাই আমাদের চ্যালেঞ্জ ছিল, কারণ কি আমরা পুজোটাকে আস্তে আস্তে গ্রো করছি, তো আমাদের লিমিটেড বাজেট ছিল, সেটার মধ্যেই আমরা চেষ্টা করেছি আমরা যেন আমাদের পুজোর থিমটা ফুটিয়ে উঠতে পারি। অনেক জাজদের বিভিন্ন কম্পিটিশনের ভালো লাগছে, স্পেশালি এই ক্ষেত্রে লেক গার্ডেন্স বর্ণপরিচয়ের খুব ভালো লেগেছে, তারা আমাদের অ্যাওয়ার্ড দিয়েছে। এর জন্য আমরা খুবই উচ্ছ্বাসিত এবং আমরা ধন্যবাদ জানাই লেক গার্ডেন্স বর্ণপরিচয়কে। এই একটু গল্পটা শুনবো যে এই যে মানে পেপারগুলোকে মানুষের বাড়ি থেকে কালেক্ট করা, এটা অ্যাকচুয়ালি আমরা মার্চ মাসে যখন থিমটা শুরু করি স্টার্টিংয়ে, তো আমাদেরকে যে আর্টিস্ট, মানে আমরা যখন আলোচনা করি, সেই আর্টিস্ট আমাদেরকে টোটাল বলে যে কতটা পেপার লাগবে, অনেকটাই। তো আমরা ঠিক করি বাড়ি বাড়ি জোগাড় করা। প্রথমে নিজেদের কমিটি মেম্বাররা মিলে শুরু করি, তো সেটাতে দেখি যে এনাফ হচ্ছে না। তারপর সেই সূত্রে পরিবার, বন্ধুবান্ধব, তারপর ফাইনালি পাড়ার মধ্যে গিয়ে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি সংগ্রহ করে ফাইনালি আমরা মোটামুটি 90%, 80% to 90% পেপার আমরা জোগাড় করতে পেরেছি। বাকিটা সামান্য আমাদের কিনতে হচ্ছে। এই পুরস্কার পাওয়া আগামী দিনে আরো তো নতুন নতুন ভালো কাজ করার উদ্যম যোগাবে। অবশ্যই। আর আমরা চাইবো থিমটা যেন আমরা আরও মানুষের সাথে কানেক্ট করতে পারি, এমন থিম করি। বাজেটটা আশা করি তখন আমরা সেটা নিয়ে মাথায় রাখবো যে কীভাবে একটা বাজেট রাখা যায়, যেটা দিয়ে আমরা দুর্গাপুজো করে মানুষজন, জনগণকে যেন আমরা আরও আনন্দের মুহূর্ত দিতে পারি। এই হলো সেরা পুজোর যে পুরস্কার।
খুব সুন্দর একটি পুরস্কার, সিংহ রয়েছে, অসুর রয়েছে এবং একটা দারুণ মানে মা দুর্গার সাথে এই যে ফ্রেমটা, এটা কিন্তু একটা অপূর্ব ফ্রেম, ঠিক আছে, দারুণ লাগছে দেখতে। আপনাদেরকে আরও একবার দেখাই, এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 12টা বাজে, 12টা সময়টাতে এখন যে ভিড়টা, 12টা কিন্তু কিচ্ছু না, দুর্গা পুজোর সময়টাতে 12টা কিচ্ছু না বলা যেতে পারে। আর সত্যি হ্যাঁ, দর্শনার্থীরা এখন দেখছেন এই সেই কাকু, ঠিক আছে, সেলুনে কাকু এখনও কিন্তু পেপার পড়ছে, যে চল এখনও রয়েছে মানে মফস্বল থেকে সমস্ত এরিয়াতেই, এবং দর্শনার্থীরা ছবি তুলছেন, দেখছেন, এবং যে আবহটা করা হয়েছে না, সেটা একটু সুন্দর একটি আবহ। আর এই সেই জায়গা যেখানে বোঝানোর চেষ্টা এটাই করা হয়েছে যে এই সমস্ত পেপারগুলো আজ একদম ফেলনা হয়ে গেছে, মোবাইলেই আমরা সমস্ত খবরটা দেখি, কিন্তু একবার ভেবে দেখুন একটা সময় কিন্তু পেপারই সব কিছু ছিল, এবং এখনও সব কিছু। সেটা বলার আমার কারণটা এটাই যে আপনি যেটা এই মোবাইলে পাবেন সেটা হয়তো এখানে পাবেন না, কেননা একটা ডিমেরিটসও আছে, সেটা হলো এই পেপারে এক্ষুনি কি হলো সেটা আপনি দেখতে পারবেন না, কিন্তু মোবাইলে সেটা দেখতে পারবেন। কিন্তু পেপারে খবর পড়া যেটার ব্যাপারটা একদমই আলাদা। কাকু চা বানাচ্ছে আর এদিকে এই কাকু পেপার পড়ছে। মায়ের পুজোয় মায়ের মুখমণ্ডল যদি নাই দেখাই তাহলে ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যায়। বলছি যে আমরা বাইরে রাস্তায় করব, আচ্ছা আপনি সেরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করুন, শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে মাতৃ প্রতিমা, অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা, খুব স্বল্প বাজেটের পুজো, কিন্তু এত সুন্দরভাবে টোটাল পুজোটাকে অর্গানাইজ করেছেন এখানকার মেম্বাররা। এবং এটি তো থিমের প্রতিমা, সাথে সাথে এখানে আরও একটি প্রতিমা রয়েছে, যে প্রতিমার পুজো মানে পুজোর সময় এই প্রতিমাটি যে পুজো সেটা হয়। আপনারা অনেকেই বলে থাকেন যে এই ধরনের প্রতিমার পুজো হয় নাকি, এটা কিন্তু থিমের প্রতিমা, কিন্তু পুজোর জন্য আলাদা প্রতিমা, সেটা প্রত্যেকটি ক্লাবে প্রত্যেকটি রাখা থাকে। আমরা পরীক্ষা দিই, তারপর রেজাল্টে যখন ফার্স্ট সেকেন্ড থার্ড হই তখন কিন্তু ভালো লাগে। এটা এই মুহূর্তটা ঠিক সেরকমই, পরীক্ষাই এটা একটা বলা চলে। কেমন লাগলো ভিডিওটা, ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম এই উচ্ছ্বাস যেটা প্রত্যেকটা ক্লাবেই থাকে, সেটাও আপনাদেরকে এই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করলাম। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণ পেয়ে দেবো, ভালো থাকবেন সবাই।